বন্ধুরা, এর আগের বছর ব্যাঙ্গালোর যখন মুম্বাইকে হারিয়েছিল তখন মুম্বাইয়ের ফ্যানরা ভীষণ ক্ষেপে গিয়েছিল। আর তখন তারা বলেছিল পরের বছর যখন ব্যাঙ্গালোর মুম্বাইয়ে খেলতে আসবে তখন তারা বদলা নেবে। কিন্তু কাল যখন মুম্বাইয়ের মাটিতে ব্যাঙ্গালোর খেলছিল তখন ঘন্টা কিছু বদলাতে পারেনি মুম্বাই। এর আগের ম্যাচে ব্যাঙ্গালোর চেন্নাইয়ের সাথে 250 রান করেছিল এবং কালকে মুম্বাইয়ের সাথে তারা 240 রান করেছে। আর আপনারা মনে রাখবেন, আইপিএলে পরে ব্যাট ধরলে অ্যাডভান্টেজ পাওয়া যায়, কিন্তু তারপরেও ব্যাঙ্গালোর আগে ব্যাট ধরে ডিসঅ্যাডভান্টেজ পজিশনেও চেন্নাই আর মুম্বাই দুই টিমকেই হারিয়েছে। আরসিবির টিমকে সবাই হারসিবির টিম বলতো, কিন্তু আরসিবি দেখিয়ে দিয়েছে যে তারা সেই আগের আরসিবির টিম নেই যে লিবির ভাব করতো। এখন আরসিবির টিমের চাই ফুল ইজ্জত। আসলে কালকের ম্যাচে ব্যাঙ্গালোর প্রথমে টসে হেরে যায়, যার কারণে তাদের প্রথমে ব্যাট ধরতে আসতে হয়। কিন্তু কোহলি শুরু থেকেই ধীর গতিতে খেলছিল, কারণ তার উল্টো দিকে থাকা ফিন সল্ট 5 নম্বর গিয়ারে মুম্বাইয়ের বোলারদের পেটাচ্ছিল ধোঁয়াধার। কাল ফিন সল্ট 36 বলে 78 রান করে এবং অন্যদিকে থাকা কোহলি 38 বলে 50 রান করে। ঠিক তারপরেই মাঠে নামে ক্যাপ্টেন রজত পাটিদার। সে এসেই শুরু থেকে 6-4-এর বন্যা বইয়ে দেয়, আর এখান থেকেই মুম্বাই তাদের ম্যাচ হেরে গিয়েছিল। পাটিদার 20 বলে 53 রান করেছে কাল। তারপর শেষে এসে টিম ডেভিড খুব সুন্দর ফিনিশ করে, যার কারণে ব্যাঙ্গালোর 20 ওভারে 4 উইকেট হারিয়ে 240 রান করে 241 রানের বড় টার্গেট সেট করে দেয় মুম্বাইকে। তারপর মুম্বাই ব্যাট ধরতে এসে তাদের শুরুটা তো ভালোই করে, কিন্তু রোহিত শর্মা যখন রিটায়ার্ড হার্ড হয়ে আউট হয়ে যায় তারপরেই আসল অসুবিধা শুরু হয় মুম্বাইয়ের। তারপরে মুম্বাই প্রত্যেক ওভারে 10 করে রান তো করছিল, কিন্তু রান প্রত্যেক ওভারে আরো বেশি করে লাগতো। মুম্বাইয়ের প্রত্যেকটি প্লেয়ারই কাল ভরপুর চেষ্টা তো করেছে, কিন্তু মুম্বাই কাল 20 ওভার শেষে 222 রানই করতে পারে, যার কারণে ব্যাঙ্গালোর আবারও মুম্বাইয়ের বিরুদ্ধে 18 রানে জয়লাভ করে।